দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি রাজধানীর মহাখালী থেকে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে আজকে একটি বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। গাজায় যে ফিলিস্তিনি বাহিনীর বর্বর যে গণহত্যা এবং নির্বিচারে যেই গণহত্যা এর প্রতিবাদে আজকে দেশব্যাপী যেই ধর্মঘট এবং নো স্কুল নো ওয়ার কর্মসূচি এর অংশ হিসেবে এর প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে, যেটি এই মুহূর্তে রাজধানীর মহাখালী থেকে শুরু হয়ে মিছিলটি এই মুহূর্তে রাজধানীর নাবিস্কোর দিকে অগ্রসর হচ্ছে। যদি বলি, গত 18 মার্চ থেকে যুদ্ধবিরতি যেই গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনি বাহিনীর যেই বর্বর হামলা, এর প্রতিবাদে দেশব্যাপী স্ট্রাইক, সারা বিশ্বব্যাপী স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালন করছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান মানুষেরা। এর অংশ হিসেবে আজ বাংলাদেশের প্রায় বলা চলে প্রতিটি থানা জেলায় কিন্তু নানান পেশার মানুষেরা আজকে গাজার যে গণহত্যা এর প্রতিবাদে এবং স্ট্রাইক ফর গাজার প্রতি সংহতি জানিয়ে আজকে বিক্ষোভ মিছিল করছেন দেশের সর্বস্তরের মানুষ। এর অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামীর এর অংশ হিসেবে আজকে কিন্তু বিক্ষোভ মিছিল করছেন জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর। যদি একটু বলি, গত 18 মার্চ পর থেকে ইসরায়েলি বাহিনী তাদের যেই হামাস এবং ইসরায়েলের সাথে যেই যুদ্ধ চুক্তি হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি, সেটি লঙ্ঘন করে তারা কিন্তু নির্বিচারে ইসরায়েলে মানুষ হত্যায়, গণহত্যায় তারা লিপ্ত হয়েছে, যার মধ্য থেকে এই পর্যন্ত প্রায় 50,000-এর অধিক মানুষকে তারা কিন্তু হত্যা করেছেন এবং যার মধ্যে কিন্তু 39,000 শিশু রয়েছে। অর্থাৎ এই যে নির্বিচারে গণহত্যা, এর প্রতিবাদেই কিন্তু আজকে বিক্ষোভ মিছিল করছেন জামায়াত ইসলামী। আর আরেকটু যদি বলি, এই ইসরায়েলি বাহিনী তাদের যে হামলা, অর্থাৎ ফিলিস্তিনিদের যে অবকাঠামো, তাদের যেই বাসাবাড়ি, সেগুলোও কিন্তু এই হামলা থেকে বাদ যায়নি। এমনকি আমরা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সামাজিক মাধ্যম, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে আমরা যেমনটি দেখেছি যে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে হসপিটাল, অর্থাৎ কোনো ধরনের স্থাপনা, অর্থাৎ এই যে নৃশংস যে হত্যাকাণ্ড, অর্থাৎ এই যে হামলা, বোমা হামলা, ড্রোন হামলা, এই সকল হামলা থেকে কিন্তু আসলে কোনো স্থাপনাই বাদ যায়নি, যার পরিপ্রেক্ষিতে আজকে দেশ জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষেরা আজকে বিক্ষোভ মিছিল করছেন। দর্শক, আমরা দর্শকদেরকে যদি একটু জানাই যে 2023 সালের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত ফিলিস্তিনিতে ইসরায়েলের হামলায় এই পর্যন্ত 50,000-এর অধিক মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং এর মধ্যে 1 লাখের অধিক মানুষ কিন্তু আহত রয়েছে। অর্থাৎ এই যে নির্বিচারে মানুষ হত্যা, এর প্রতিবাদে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। যদি আরেকটু বলি, এই বিক্ষোভ মিছিল থেকে এখানকার যারা নেতাকর্মী আছেন তারা যেটি বলছেন যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ সহ যে সকল রাষ্ট্রগুলো এই মুহূর্তে নীরব ভূমিকা পালন করেছেন, অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানগুলো নীরব ভূমিকা পালন করছেন, এর প্রতিবাদে কিন্তু তারা নিন্দা প্রকাশ করছেন। তারা যদি বলছেন যে বিশ্বের শান্তির অবস্থা বিরাজ করার জন্য, অর্থাৎ শান্তিময় পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যেই জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু সেই জাতিসংঘ কিন্তু তাদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছে না। তারা যদি বলছেন যে ফিলিস্তিনে এই যে নির্বিচারে মানুষ হত্যা, গণহত্যা, এই যে নির্বিচারে যে হত্যা, এত কিছুর পরেও জাতিসংঘের পক্ষ থেকে আসলে এই মুহূর্তে এখনো পর্যন্ত কার্যকর কোনো ধরনের ভূমিকা পালন করা
হচ্ছে না, এর কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছেন আজকের এখানকার যারা নেতাকর্মী আছেন। এছাড়াও তারা যেমনটি বলেছেন যে এছাড়াও যে সকল আরব রাষ্ট্রগুলো রয়েছে তাদের যেই ভূমিকা সেই কারণেও কিন্তু তারা আজকে আচ্ছা নানান ধরনের অর্থাৎ এই যে আরব বিশ্ব সহ আরব বিশ্ব সহ যে সকল মুসলিম আল আকসার স্মরণে ভয় করি না মরণে আল অর্থাৎ মুসলিম মুসলিম বিশ্বের যদি একটু যদি একটু বলে আছে যে এই যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ এবং যে মুসলিম বিশ্বের যে রাষ্ট্রপ্রধানরা রয়েছেন তাদের যেই এই যে ফিলিস্তিনে যে নির্ভর হত্যাকাণ্ড গণহত্যা এই ব্যাপারে তাদের যেই নীরব ভূমিকা সেটিরও কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন এই মিছিলের মাধ্যমে। এবং তারা যেমনটি বলছেন যে যে ইসরায়েলি যে সকল পণ্য রয়েছে সেগুলো রাষ্ট্রীয়ভাবে বয়কটের পাশাপাশি সার্বিকভাবে অর্থাৎ সর্বাত্মকভাবে এই ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণাও তারা দিচ্ছেন। যদি একটু বলি আজকে গত 24 ঘন্টায় আমরা যেমন জেনেছি যে 60-ষাটেরও অধিক ফিলিস্তিনির যে নিরীহ নারী পুরুষ সহ সকলকে মানে নির্বিচারে কিন্তু হত্যা করা হয়েছে রকেট হামলা এবং বোমা হামলা সহ নানান ধরনের অত্যাচার এবং নিপীড়নের মাধ্যমে তাদেরকে কিন্তু দর্শকদের উদ্দেশ্যে যদি বলি আজকে কিছুক্ষণ পূর্বে ঢাকা মহানগরী জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে যে ফিলিস্তিনি যে একটি গণহত্যা ফিলিস্তিনের গণহত্যা ইসরায়েলি বাহিনী কর্তৃক যে গণহত্যা এবং বর্বর হামলার প্রতিবাদে তারা কিন্তু একটি মিছিল বের করেছে। আমরা যেমনটি দেখেছি ঢাকা মহানগরী উত্তরের যে বিভিন্ন ওয়ার্ড থেকে এবং বিভিন্ন থানা থেকে কিন্তু নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই আজকের যে বিক্ষোভ মিছিল সেটিতে অংশ নেয়। এবং আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে কিন্তু যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন এবং যে ফিলিস্তিনের যে মুক্তির দাবি এবং তারা কিন্তু স্লোগানে তারা কিন্তু ফিলিস্তিনের মুক্তির দাবি জানাচ্ছেন। এর পাশাপাশি তারা যেটি বলছেন যে আমেরিকার যেই পক্ষপাতিত্বমূলক যে আচরণ ইসরায়েলের প্রতি অর্থাৎ যে সমর্থন সেটিরও কিন্তু তারা নিন্দা জানাচ্ছেন। এবং তারা আমরা যেমনটি দেখছি যে আজকের মিছিলে তারা বিভিন্নভাবে অর্থাৎ স্লোগানে যে ফিলিস্তিনের মুক্তির দাবি তারা জানাচ্ছেন। দর্শকদের উদ্দেশ্যে যদি বলি আমরা যেমন জানি যে ফিলিস্তিনে যে নৃশংস হত্যাকাণ্ড ইসরায়েলি বর্বর বাহিনী কর্তৃক অর্থাৎ যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটি কিন্তু তারা লঙ্ঘন করে ফিলিস্তিনে হামলা চালাচ্ছে। আমরা যেমনটি জানি যে এই পর্যন্ত প্রায় 39,000 শিশুকে হত্যা করা হয়েছে। এছাড়াও কিন্তু 50,000-এরও অধিক মানুষকে ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনি প্রায় 50,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে কিন্তু আজকে ঢাকা মহানগরী উত্তর
জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছেন। দর্শক, আমরা যদি একটু বলি যে 2023 সালের পর থেকে এই পর্যন্ত প্রায় 50,000-এর বেশি ফিলিস্তিনির হত্যা করা হয়েছে দেশটিতে বোমা ড্রোন হামলা ও হামলার মাধ্যমে। এছাড়াও কিন্তু 50,000 1 লাখের অধিক মানুষকে কিন্তু আহত করা হয়েছে। এমনকি যে ফিলিস্তিনবাসী অর্থাৎ গাজার বাসীর যে সকল অবকাঠামো গুলো রয়েছে সেগুলোও কিন্তু প্রায় ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এমন হসপিটাল থেকে শুরু করে অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যকর্মীরাও কিন্তু এই যে ইসরায়েলি বাহিনীর যে বর্বর হামলা সেটা থেকে কিন্তু তারা বাদ যায়নি। অর্থাৎ এই যে নৃশংস যেই হামলা, এই হামলা আর প্রতিবাদে এবং ফিলিস্তিনকে স্বাধীন ফিলিস্তিন হিসেবে ঘোষণার দাবিতে আজকে কিন্তু দেশব্যাপী বিক্ষোভ মিছিলে পালিত হচ্ছে। এর অংশ হিসেবে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর কিন্তু আজকে এই একটি মিছিল তারা বের করেছেন এবং এই মিছিল থেকে তারা যেমনটি দাবি করছেন, অর্থাৎ যে যাতে অতি শীঘ্রই মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে এবং জাতিসংঘকে নীরব ভূমিকা থেকে বের হয়ে যাতে অতি শীঘ্রই ফিলিস্তিনি গণহত্যা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয়, সেই দাবি জানানো হচ্ছে আজকের এই মিছিল থেকে। আল্লাহু আকবার। জামাত ইসলামের রাজধানীর মহাখালী থেকে শুরু হয়ে মিছিলটি কিন্তু এই মুহূর্তে রাজধানীর যে নাবিস্ক মোড় রয়েছে সেটি ক্রস করে আমরা কিন্তু এই মুহূর্তে রাজধানীর মগবাজারের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এবং আজকে যে স্লোগান থেকে ফিলিস্তিনির যে নিরীহ মানুষের প্রতি যে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে, এর প্রতিবাদে কিন্তু আজকে বিক্ষোভ মিছিলে করা হচ্ছে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন স্লোগানে তারা কিন্তু বলছেন যে অতি শীঘ্রই যাতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় এবং ইসরায়েলি দখলদার বাহিনী থেকে যাতে অতি শীঘ্রই ফিলিস্তিনকে মুক্ত করা হয়, সেই বিষয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক যে সকল মানবাধিকার যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে কার্যকরী ভূমিকা পালনের জন্য কিন্তু দাবি জানানো হয়। এর পাশাপাশি মিছিল থেকে কিন্তু জোরালোভাবে ফিলিস্তিনি যে সকল পণ্য রয়েছে বাংলাদেশে সেগুলোও কিন্তু বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। যদি একটু বলি